তবে পর্দার কথা যদি বলি তখন হই আমি ফতোয়াবাজি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী যত মুলবিদেরকে দেখে নামাজকে কাতার চালিয়ে ওঠা কেন কিন্তু মরণের পর মুলবিদের কি দরকার হবে হবে কি হবে না কেন জানাজাটা কে পড়াবে মুলবিদের পেছনে লাগিও না যদি মুলবিদের পেছনে লাগো তো বিনা উদিতে বাপে জানাজা পড়িয়ে দিও তখন সর্বনাশ হয়ে যাবে এই জন্য মুলবিদের পেছনে লাগিও না মুলবিরা সব রকম বুঝে তুমি যদি বেশি চালাকি করো বিনা ধোয়াতে বাপে জানাজা শেষ হয়ে যাবে কিছু করতে পারবে এই জন্য চুলকানি করে লাভ নাই 4 নম্বর শুনে নেন বিশ্বনবী বললেন শুনে নাও দিনের জন্য বন্ধুত্ব গড়ে দিনের জন্য শত্রুতা গড়ে দিনের জন্য মহাব্বত গড়ে দিনের জন্য শত্রুতা গড়ে আমার ভাইজান এখানে রয়েছে আমি আসাম বরপেটা থেকে আপনার এই গ্রামে এলাম উনি আসার পরে বলছেন কেমন আছেন কি খাবেন চা খাবেন রুটি খাবেন ভাত খাবেন কি খাবেন বলেন এত আদর এত মহাব্বত কেন ওনাকে আমি চিনি না উনি আমাকে চেনে না এত আদর কেন তিনি দিনের জন্য মহাব্বত ইনি একজন আলেম মানুষ দিনের জন্য মহাব্বত করেন তো নবীজি বলছেন দিনের জন্য যারা মহাব্বত করবে রে আর দিনের জন্য যারা আপনকে পুরো করে দেবে এদের কিয়ামতের দিন কোনো চিন্তা হবে না এরা আল্লাহর আরশের নিচে স্থান পাবে আর কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে চলে যাবে কোনো চিন্তা হবে না 5 নম্বর সূরার মুসলমান বিশ্বনবী বলেছেন শুনে নাও এমন একটা মহিলা ওই মেয়েটা দেখতে সুন্দর ওই মেয়েটা দেখতে অনেক সুন্দর সুন্দরী একটা রমণী একজন মহিলা বিরাট বড় লোকের পেটে অনেক বড় বংশের মেয়ে মেয়েটা বংশ ভালো মেয়েটা দেখতে ভালো এরকম সুন্দরী একটা মহিলা একটা ছেলেকে বলছে চলো চলো জিনা করেগা চলো চলো পালিয়ে বিয়ে করেগা চলো চলো ব্যভিচার করেগা পৃথিবীর কেউ জানবে না ওই সময় যদি যুবক তুমি বলতে পারো ওই সময় যদি যুবক তুমি বলতে পারো বোন রে আমি এই কাজ করতে পারবো না আমি আল্লাহকে ভয় করি ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি বোন আমার তোমার খারাপ প্রস্তাব আমি মানতে পারবো না যদিও মেয়েটা সুন্দরী হয় যদিও মেয়েটা বড় লোকের পেটে হয় জেনার পাপের প্রস্তাব দিলে যে নাকচ করতে পারবে ওই যুবক কি আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে বন্ধুরে কোনো চিন্তা হবে না কিন্তু আপনারা বলুন আপনাদের কাশিহার মেয়েরা মুখে বলে যে প্রেম করবো চ বলে পালিয়ে যাই বলে না মুখে বলে না কিন্তু এখনকার মেয়েদের পোশাক তাদের চলাফেরা পুরুষদেরকে আকর্ষণ করে হ্যাঁ না বলুন করে না যার সাথে ভাই 2 ফুটে এত লিপস্টিক দিয়েছে মানে সোলেমানের বেটাকে বলছে তো আমাকে নিয়ে কথা ভাব করে পড় তো লিপস্টিক এত দিয়েছে কিন্তু আসলে ভাই আর এখন এক ডিজাইনের বোরখা দিয়েছে ভাই ওই বোরখা দিয়ে এত ডিজাইন করা আছে ওই বোরখা ওই লাঠি দেখে বলেছে 10 দিন ধরে কইতে ঠান্ডা করে দেখে নে মনে হচ্ছে কি হচ্ছে এরকম বোরখা আপনাদের আছে এটা বোরখা নয় এটা ফ্যাশন এখন ড্রেস পোশাক আশাক দিয়ে পুরুষদেরকে আকর্ষণ করে এখনকার মেয়েরা মুখে বলে না কিন্তু তাদের চলা ফেরা পোশাক আশাক পুরুষদেরকে আকর্ষণ করছে আমাকে নিয়ে তুই পালিয়ে চল আমাকে ধর্ষণ কর আমাকে নিয়ে পালা এই পোশাক আশাকে মেয়েদেরকে মেয়েরা আকর্ষণ করছে যুবক তুমি মেয়েদের পোশাকে আকর্ষিত হয়ে না তুমি তাদের ফিরিয়ে দাও বলো আমি আল্লাহকে ভয় করি আমার দ্বারা এই কাজ হবে না নবী বলছেন তোমার জন্য আরশের নিচে স্থান থাকবে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে আমার
এমন দান করলো, ডান হাত দান করলো তো বাঁ হাত জানলো না। বারবার নেমে যাচ্ছে, বারবার নেমে যাচ্ছে। এই যে কথা, এই যে সমস্যা হয়ে যায়, এই জায়গা জি আবার নেমে যাচ্ছে। আল্লাহর নবী বললেন 6 নাম্বারটা শুনলেন। ও বিহারের মুসলমান, কাটিহারের মুসলমান, নবীজি বললেন ডান হাত দান করলো, বাঁ হাত জানলো না, বাঁ হাত দান করলো, ডান হাত জানলো না। এর মানে হলো যে ব্যক্তি গোপনে গোপনে দান করবে রে, এই গোপন দানকারী কি আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা হবে না। কিন্তু এটা মানা যাবে না। এখন গোপনে দান করে না, এখন গোপনে দান 2000 টাকা দিয়েছে, বক্তা বক্তব্য রাখছে, আর একটা ছেলেকে দিয়ে বলছে যা বল জমশেদের বাপ 2000 টাকা দিয়েছে। জালসার বক্তব্য থামিয়ে বলতে হয়েছে জমশেদের বাপ 2000 টাকা দিয়েছে, আল্লাহ তাকে বড় লোক বানিয়ে দেয়। তখন কই যেটা বড় হয়েছে তাকে আমার নামটা বলেছে। তার মানে কি বলতে চাইছে, মাইকে না বললে আল্লাহ শুনতে পাবে না নাকি? জি না, মাইকে না বললে গ্রামের লোক জানবে না যে জমশেদের বাপ 2000 টাকা দিয়েছে। আচ্ছা বলুন, এই দান আল্লাহর কাছে কবুল হবে? একটু জোরে হবে? হবে স্যার? এই দান করলে শিরক হবে। লোক দেখানো ইবাদত শিরক। অর্থাৎ মানুষকে দেখাবার জন্য যদি কেউ দান করে, দান হবে না। আমি ভাই চেহারা মানুষ তো ওটা বলে দিবে, একটু বলে বলছি সামনে পেলে না। আমি চেহারা মানুষ তো, মানে আমার এর আগে যখন চাষা করেছি 2 বছর আগে, তখন দাড়ি আরো ছোট ছিল। আমরা কোনদিন দাড়ি কাটলাম, আমার দাড়ি অনেক লম্বা, অনেকের আমার দাড়ি ছোট, অনেক লম্বা দেয়, কিন্তু দাড়ি পাতলা, কোনদিন কাটিনি। এজন্য বুঝে গেছে দাড়ি অনেক লম্বা। তো দাড়ি হচ্ছে বুঝে না। একটা মেয়ে ছেলে, একটা ছেলে, একটা লোক আমাকে, যুবক ছেলে টাকা দিয়েছে, 1500 টাকা দিয়েছে। বলছে স্যার তুমি যার সাথে দান করে আমার নামটা বলে দিবে, আমার নাম হলো সুলেমান। কি নাম বলে? তো জালসা চলছে মিষ্টি দিয়ে, আমি বললাম ভাই এই 1500 টাকা দান করে রেখে দিয়েছি ভাই, আমার মাইকে বলি। এবার আমি জালসা করে নেমে যাবো, তখন সুলেমান এসে বলছে 1500 টাকা ঘুরিয়ে দিলাম। আমার নাম করে বলে 1500 টাকা ঘুরিয়ে। নাউজুবিল্লাহ। মানে নাম না বললে মনে আল্লাহ শুনতে পাবে না। তবে হ্যাঁ, প্রকাশ্যেও দান করা যায়। দলিল কোরআন, আল্লাহ বলছেন সিররা ওয়া আলানিয়া আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররা ওয়া আলানিয়া। প্রকাশ্যে এবং গোপনে উভয়ভাবে দান করা যায়। তবে গোপনে দান করাটাকে উত্তম বলতে পারে, এটি জায়েজ আছে। গোপনে দান করা ভালো, প্রকাশ্যে দান করা যায়। নিয়ত থাকতে হবে আমারটা দেখে যেন আরেকজন দান করে, এই নিয়তে মানুষদের উৎসাহিত করার জন্য, জনগণকে উৎসাহিত করার জন্য প্রকাশ করা যায়। দলিল যদি হাদিসে দিতে চান, মুতার পাঁচজনকে তবুকে যখন যাবে, যখন চ্যালেঞ্জ হয়েছিল, হযরতে বেলাল বলেছিল ও মদিনার আনসার মুহাজিরেরা, তুমি যুদ্ধে যাবে, কোনো টাকা, কোনো মাল, কোনো সামান নাই, যার কাছে যে মাল আছে জমা করে দাও। সেদিন আবু বকর উপরে, সেদিন ওমর বলেছিলেন আমি আবু বকরকে দানে হারিয়ে দিব, আমি আবু বকরকে দানে হারিয়ে দিব। দেখেন পাল্লা পাল্লি চললো। এবার দান দিল, লম্বাই ইতিহাস আমি বলছি না। তখন আল্লাহর নবী শুনেছিল যে ওমর চ্যালেঞ্জ করেছে আবু বকরকে। নবী এবার বলছেন আবু বকর রে, তুমি কি দান করলে তুমি বলো। দেখেন নবীজি প্রকাশ করে দিয়েছে জনগণের সামনে। এবার আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো শুনলেন কি দিলাম, সবাইকে জানাতে চাইছেন, জেনে লেখ শুনলেন। আল্লাহর নবীকে আবু বকর বলছেন হুজুর, আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল আমি সব কিছু দিয়ে দিলাম। সবাই আবু বকরের দান জানতে পারলো। হযরত ওমর তখন বলল আমি আজকেও জিততে পারলাম না, পারলাম না, পারলাম না। অতএব মানুষদেরকে ঐক্যবদ্ধ করার জন্য, দানের উৎসাহিত করার জন্য প্রকাশ করে দান করা ভালো, তবে গোপনে দান করাকে উত্তম বলা যেতে পারে। তো আল্লাহর নবী বলছেন ডান হাত দান করলো তো বাঁ হাত জানলো না। এর মানে যারা গোপনে গোপনে দান করবে রে, আল্লাহ তাকে আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা হবে না, হবে না। কিন্তু
মানুষ খুব চালাক, খুব চালাক। এখন কিছু লোক ৫,০০০ টাকা দিতে পারবে, বলছে বেনামি বল ১,০০০ টাকা দিয়ে চেয়ে দিচ্ছে। এরকম চালাক লোক আছে। বক্তারাও চালাক, বক্তারাও চালাক, হাত ধরে নিচে দেয় ১,০০০ দিতেছে, ৩,০০০ জরিমানা করছে। পাবলিক খুব চালাক, গোবর দান করতে দিতে পারবে ৫,০০০, দিচ্ছে ৫০০ টাকা। আর বাচ্চাদের হাতে দিয়ে পাঠাতে পারবে বেনামিতে, যেন কেউ জানতে না পারে যে রুস্তম ঠিকাদার এত বড় টাকার মালিক ৫০০ দিয়েছিলেন। লজ্জার ব্যাপার, ওই জন্য ঠিকাদার বড় রকম গোপনে দান করেছে, যেন কেউ জানতে না পারে। এটা চালাকি। আল্লাহর সঙ্গে চালাকি করে পারা যাবে? এটা বলুন, পারা যাবে? যাবে না। অল্প মানুষ আপনারা আছেন, ৬টা বললাম, ৭ নম্বরটা একটু টাইম নেবে, একটু ধৈর্য ধরতে হবে। ধরবেন ইনশাআল্লাহ? ঠান্ডা কুয়াশা হয়ে গেল, তারপরে বলছি ৭ নম্বর শুনলেন, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাতুহু আইনাহু। নবীজি বললেন, শুনো, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে যার চোখ দিয়ে পানি বের হয়, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। অতএব তুমি দুনিয়াতে আল্লাহর ভয় দিলে রেখে একটু কাঁদো। আল্লাহর ভয়ে যে বান্দা কাঁদবে, ওকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। কি আছে ভাইয়া? শোনেন আপনি, আপনাকেই আমি বলছি, তাহলে আল্লাহর ভয়ে দিকে রাখতে হবে, আল্লাহর ভয় দিকে রাখতে হবে। আল্লাহর ভয়ের কথাটা কি আছে? হাদিসটা খালি বলছি, আপনাকে শুনলেন। একটা মহিলা, শোনেন ওলামায়ে কেরাম এখানে আছে, সেই হাদিস বলছি আপনাকে। একটা লড়কি, একটা মহিলা, একটা বিড়ালকে বেঁধে রেখেছিল। বিড়াল বুঝতে পারবেন? বিল্লি বিড়ালকে বেঁধে রেখেছিল, হাদিস এসেছে। বিড়াল না খেতে পেরে না খেয়ে থেকে মারা গেছিল। মেয়েটার হৃদয় কত শক্ত ছিল, এই বিড়ালকে খেতেও দেয় নাই, বিড়ালটাকে ছেড়েও দেয় নাই, বিড়ালকে খাবারও দেয় নাই, বিড়ালকে ছেড়েও দেয় নাই। না খেয়ে থাকতে বিড়ালটা মারা গেল। নবী বলছেন, এই মেয়েটা জাহান্নামী, এই মহিলাটা জাহান্নাম যাবে। কেন? মুফাসসিরিন একরাম বলছেন, মেয়েটার ভিতরে আল্লাহর ভয় নাই। মেয়েটার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, একটা অবলা প্রাণীকে যে কথা বলতে পারে না, ওইভাবে বেঁধে রেখে না খিলিয়ে মারতে পারতো না। অতএব তুমি আল্লাহকে ভয় করো। কোরআন সূরা হজ আপনি খুলুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, নাস নাস এর মানে হলো হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, বিহারি, বাঙালি, আসামি, গুজরাটি, মারাঠি, যত রকম আছে না কেন, নাস মানে মানুষ, এভরি পারসন। আল্লাহ বলছেন, হে মানুষ, ইত্তাকু, তোমরা ভয় করো, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমার আল্লাহকে ভয় করো। আল্লাহ মানুষদেরকে ভয় করতে বলছে কেন? পৃথিবীর লোক, তুমি যদি তোমার আল্লাহকে ভয় করো, তুমি ওজনে কম দিতে পারবে না, গুনাহ করতে পারবে না। অতএব তুমি তোমার আল্লাহকে ভয় করো। এজন্য আল্লাহ বলছেন, ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তুমি তোমার রবকে ভয় করো। কেন আল্লাহকে ভয় করবে ভাই? আল্লাহ বলছেন, দুনিয়াতে ভয় করবি না, গুনাহ করবে, ধরা পড়বে কোন জায়গায়? ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়ঙ্কর কম্পন সম্পর্কে ভয় কর। যেদিন পাকড়াও হয়ে যাবে, ধরা পড়ে যাবে, সেদিন পালাবার উপায় হবে না। এজন্য আল্লাহ বলছে, তোরা আমি আল্লাহকে ভয় কর। আর নবীজি বলছেন, তুমি যদি আল্লাহর ভয় দিলে রাখতে পারো, আল্লাহর ভয় করো, আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেওয়া কোনো চিন্তা হবে না।